তো আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনালি আমি মানে বহুত কষ্টের পর বহুত কাহিনীর পর জামটাক্সের ভিডিও বানাচ্ছি। তো জামটাক্সের কিভাবে অ্যাকাউন্ট বানাইতে হয়, কিভাবে কি করতে হয় সেটা তো আমরা সবাই জানি। বাট আমাদের সমস্যা হচ্ছে এখানে যে আমাদের টাস্কগুলো, সবার প্রথমে সমস্যা এইটাই যে টাস্কগুলোর আমাদের ইমেজ দেখা যায় না, ঠিক আছে? টাস্কগুলোর ইমেজ দেখা যায় না, তারপরে হচ্ছে আরও অনেক কিছুই দেখা যায় না। তো এই অ্যাকাউন্ট থেকে আমি, এটা নতুন অ্যাকাউন্ট, এটা থেকে জাস্ট আমি 3.38 উইথড্র মারছি। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের টাস্কের ইমেজ দেখা যায় না, তারপরে হচ্ছে যে টাস্কগুলো খুঁজে পাওয়া যায় না, অনেক টাস্ক আবার কাজ করে না। তো সবগুলো ব্যাপারে আমি ধীরে ধীরে বলার চেষ্টা করব। তো এখানে মূলত জাম টাস্কের 3 ধরনের কাজ থাকে। একটা হচ্ছে টুইটারের কাজ, এই ধরনের টুইটারের কাজ থাকবে। তারপরে আসবে হচ্ছে এই ধরনের গুগলের টাস্ক, আর আমাদের থাকবে হচ্ছে ভিডিও টাস্ক, ঠিক আছে? আচ্ছা, সো প্রত্যেকটাই কীভাবে কী করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিতেছি। সো সবার প্রথমে যদি আমি বলি যে টুইটারের কাজ আপনারা করবেন না। টুইটারের কাজ করতে যায় আমার অ্যাকাউন্ট ব্যান খাইছে। সো এটা করার দরকার নাই, এগুলা 2 সেন্ট দিয়ে কিচ্ছুই হবে না, এগুলো হঠাৎ হঠাৎ আসে, তো এগুলো করার কোনো দরকার নাই। তারপর হচ্ছে গুগলের টাস্ক। তো গুগলের টাস্কগুলো শিখাবো, এগুলো একটু আছে, এটা একটু অ্যাডভান্স, বাট ওই ইউটিউবের টাস্কগুলো খুবই সহজ, ঠিক আছে? সো ইউটিউবের টাস্কগুলো আমি দেখাবো। তো সবার প্রথমে আমাদের টাস্ক, যে কোনো টাস্ক হোক, যে সমস্যাটা সবার প্রথমে হয় সেটা হচ্ছে যে আমাদের ইমেজটা দেখা যায় না, যে আমাদেরকে কোন ভিডিও বা কোন ওয়েবসাইট দেখতে হবে। এখানে যেমন লেখা থাকে যে দিস থাম্বনেল, এখানে যদি আমরা ক্লিক করে কি চলে আসে, এই যে দিস পেজ ডাজন্ট এক্সিস্ট। তো আমাদের মনে হইতে পারে যে আসলে হয়তো বা এইটা লিঙ্কের সমস্যা বা অন্য কিছু, কিন্তু না, লিঙ্কের সমস্যা না, আসলে এটা হচ্ছে মানে জামটাক্স থেকে ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়া, ঠিক আছে? আমাদের বাংলাদেশের জন্য এই সার্ভারটা বন্ধ করে দেওয়া, এই জন্য আমরা লিঙ্কটা দেখতে পাই না। তো এই জন্য আমাদের ইমেজটা দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেভ যেতে হবে। ব্রেভ ব্রাউজার থাকাই ভালো, ভিপিএন লাগালে আপনারা ব্যান খাবেন। তো এই ক্ষেত্রে ভিপিএন ইউজ করা যাবে না। আপনারা এখানে দেখবেন যে নিউ উইন্ডো, প্রাইভেট উইন্ডো আছে, নিউ প্রাইভেট উইন্ডোর নিচে আছে নিউ প্রাইভেট উইন্ডো উইথ টর। আপনারা এখানে টরে ক্লিক করবেন। তো এখানে ডিসকানেক্ট দেখা যাচ্ছে, এটা কিছুক্ষণের ভিতরে কানেক্ট দেখাবে। আসলে হচ্ছে কি, আমাদের বাংলাদেশ থেকে যেহেতু ব্যান করা, তো এটা আমাদেরকে দেখার জন্য ভিপিএন লাগাতে হবে। বাট ভিপিএন লাগালে সমস্যা হচ্ছে যে আমাদের টাস্কটা কমপ্লিট দেখায় না, ঠিক আছে? সো টাস্কটা কমপ্লিট দেখায় না ভিডিও দেখার ভিপিএনের কারণে, এই জন্য আমরা টর ব্রাউজার ইউজ করবো। টর ব্রাউজার, ব্রেভের টর ব্রাউজারটা বা টর মোডটায় কী হয়, মানে আইপিটা আমাদের চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা কোন দেশ থেকে দেখতেছি সেটা বোঝা যায় না। আমরা যে কোনো ওয়েবসাইট এখানে ঢুকতে পারি। তো এখানে যখন আমি ওই সেম লিঙ্কটা পেস্ট করলাম, আপনারা দেখবেন এখানে ইমেজটা শো করবে, বাট ওইখানে আমাদের ইমেজটা শো করছিল না। সো আমি দেখাই দিলাম যে কিভাবে একটা টাক্সের ভিডিও ইমেজটা দেখতে হয়, ঠিক আছে? এটা প্রথম সমস্যা আমাদের গেল জাম টাক্সের ক্ষেত্রে। এবার দ্বিতীয়, সেরকম কোনো সমস্যা নাই ইউটিউবের ক্ষেত্রে, ইউটিউবটা বেশ সহজ, এবং সকালবেলা করে টাক্স বন্ধ থাকে খুব সম্ভবত, খোলা আছে। এটা কত নাম্বার? 4928, ওকে। কি সার্চ দিতে বলছে এখানে, যেটা সার্চ দিতে বলছে, তো আপনাদেরকে আমি দেখাই দিলাম যে কিভাবে, আপনাদের আমি দেখাই দিলাম যে কিভাবে, আচ্ছা, কোনো টাস্কের ইমেজ দেখতে হয় যে আমাদেরকে কোনটা দেখতে হবে। এখানে আমরা করব, তখন আসবে, তখন আমাদেরকে ব্রেভের প্রাইভেট উইন্ডো উইথ টর থেকে আমাদেরকে ওইটা দেখতে হবে ইমেজটা, ঠিক আছে? যে কোনো টাস্কের ক্ষেত্রে, এটা ইউটিউব হোক গুগলের ক্ষেত্রে, যে ক্ষেত্রে। তারপরে এই টাস্কের ক্ষেত্রে আমি সবার প্রথমে ইউটিউবটা দেখাই। ইউটিউবের হতে এখানে কি দেখাবে, এখানে আমাদের একটা সার্চ দিতে বলবে কিছু একটা, যেমন বেস্ট ওয়েব হোস্টিং, ঠিক আছে? এখানে আমাদের কি সার্চ দিতে বলা হয়েছে, বেস্ট ওয়েব হোস্টিং। তো আমরা এটা টাস্কটা আগে স্টার্ট করে নিতে হবে। স্টার্ট করে নিলে এরকম ইউটিউব ডিরেক্ট চলে আসবে ইউটিউব টাস্কের ক্ষেত্রে। তো আমরা এটা কপি করে নিই, যেটা আমাদের এখানে সার্চ দিতে বলা হয়েছে, এই যে আমরা কপি করে নিলাম। এবার আমরা কি করব, স্টার্ট টাস্ক যেহেতু আগেই দিয়ে ফেলছি, আমরা ডিরেক্ট এখানে চলে আসবো। আমাদের স্টার্ট টাস্ক দিলে এরকম ইউটিউবে নিয়ে আসবে, এটা পেস্ট মেরে দিব, ঠিক আছে? তারপরে এখন আমাদেরকে এখন দেখতে হবে যে ইমেজটা কোনটা ছিল। ইমেজ ছিল হচ্ছে আমাদের এটা, এই ভিডিওটা আমাদেরকে এই টাস্কের জন্য দেখতে বলা হয়েছে। সেম নামের কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক থাকে এবং ওগুলোর ভিডিওটা আলাদা, ঠিক আছে? তো আমাদেরকে প্রত্যেকবার দেখতে হবে যে কোন ভিডিওটা অরিজিনালি হয়। তো
তো এটা হচ্ছে এই ভিডিওটা। তো আমাদেরকে এই ভিডিওটা খুঁজতে হবে, এই যে যেমন এই ভিডিওটা, ঠিক আছে? তো আমি এই ভিডিওটাতে চলে যাই। আপনি সাউন্ড কমাই দিতে পারেন, রেজুলেশন একদম লো করে দিতে পারেন। তো আমি অনেককে দেখছিলাম যে চালাকি করতে, অ্যান্ড ওরা বলছিল আমাকে যে চালাকি করলে নাকি হয়, আসলে টাস্ক দেয়। বাট আমি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। এই যে 5 মিনিটের যে ভিডিওটা আছে পুরাটাই দেখবেন। আপনি জাস্ট ভিডিওটা ছেড়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডে এভাবে ছেড়ে দিতে পারেন, ছেড়ে দিয়ে নিজের কাজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এবং যখন আপনার ভিডিও দেখাটা কমপ্লিট হবে, এখানে আপনি দেখবেন যে আপনাকে কী করতে বলা হয়েছে। সর্বপ্রথমে বলা হয়েছে যে ওয়াচ ইট অন 1x স্পিড অ্যান্ড ক্লিক লাইক, অর্থাৎ আমাদেরকে লাইক দিতে হবে, ঠিক আছে? তো আমরা 1x স্পিডে মনে করেন যে দেখে ফেলেছি, আমি এটা পুরোটা দেখবো না এখন, লাইক দিলাম। তারপরে কি বলা হচ্ছে, ডু নট কমেন্ট এনিথিং, তো এখানে কোনো ধরনের কমেন্ট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে বলা হয়েছে যে আফটার ওয়াচিং দ্য ভিডিও গো টু দ্য ডেসক্রিপশন, ক্লিক শো মোর অ্যান্ড ওপেন দ্য লাস্ট লিঙ্ক অ্যাট দ্য বটম অফ ডেসক্রিপশন, মানে ডিসক্রিপশনের একদম শেষে শেষে যে লিঙ্কটা থাকবে। তো একদম শেষের যে লিঙ্কটা আছে, এখানে তো আমরা কীভাবে বুঝবো যে আসলে এইটাই হয় সেই লিঙ্ক? এখানে দেখবেন যে অফার লেখা থাকবে, ঠিক আছে? কী লেখা থাকবে? অফার লেখা থাকবে একদম শেষের লিঙ্কটায়। আচ্ছা, এইখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা ক্লিক করলাম, তারপরে কি চলে আসবে আমাদের? আচ্ছা, এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক যেহেতু, বাট এখানে আপনারা যদি ক্লিক করেন এই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনাদের কাজ শেষ, এখানেই শেষ। তো আপনারা এটা করলে আশা করা যায় যে 5 থেকে 6 ঘন্টা পরে আপনারা টাকাটা পেয়ে যাবেন, মানে 2 সেন্ট অথবা যত সেন্টেরই কাজ থাকে। তো এইটা গেল হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে। এবার চলেন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে একটা গুগল টাস্ক কমপ্লিট করতে হয়, যেটা সব থেকে বেশি কমপ্লিকেটেড, ঠিক আছে? আচ্ছা, সো এখানে সর্বপ্রথমে আপনাদেরকে কী করতে হবে, আল্লাহর রাস্তা যেন টাস্কটা শুরু হয়, মানে সকালবেলা টাস্ক বন্ধ থাকে, এত দেখি আপনাদের কপাল কেমন। সো এই টাস্কটা বন্ধ আছে, গুগল টাস্কটা বন্ধ আছে, ঠিক আছে? সো এখন গুগল টাস্কটা দেখাইতে পারতেছি না। গুগল টাস্কটা আমি একটু পরেই দেখাবো আপনাদেরকে, নেক্সট যখন টাস্কটা স্টার্ট হয়ে যাবে। তো আপনাদেরকে এইভাবে ইউটিউব টাস্ক দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমাদের একটা যেটা মেজর প্রবলেমে আপনারা সবাই পড়বেন, সেটা হচ্ছে যে টাস্ক কিন্তু কমে আসে, ঠিক আছে? আমি টাস্ক কমপ্লিট করছি, এখন আমাকে নতুন টাস্ক দিচ্ছে না খুব বেশি, জাস্ট 10টা টাস্ক হয়ে আসে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কী করতে পারেন, এই ক্ষেত্রে আপনারা যখন পেমেন্টটা নিয়ে নেবেন, পেমেন্টটা নেওয়ার পরে এই অ্যাকাউন্টটাই ডিলিট করে দেবেন, ঠিক আছে? কোথাও যেন একটা ডিলিট করা যায় অ্যাকাউন্টটা, অপশনটা খুঁজে পাচ্ছি না বর্তমানে, বাট কোথাও থেকে একটা করা যায়। এখানে এটা না, এই যে এখানে ক্লিক দিবেন, তারপরে এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট। তো এখানে আপনি প্রথমে উইথড্রটা নেবেন, উইথড্রটা নেওয়ার পরে আপনি এখান থেকে ডিলিট মেরে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তাইলেই আপনি আবার পুরাতন টাস্কগুলো নতুন করে করতে পারবেন, আপনার টাকা আসবে, তাইলেই হয়ে যাবে। অ্যান্ড একটা কথা হচ্ছে কি, যে আমরা সবাই মেটামাস্ক অথবা বাইন্যান্স থেকে অ্যাকাউন্ট করতে চাই, বাট মেটামাস্ক বা বাইন্যান্স থেকে অ্যাকাউন্ট না করে ট্রাস্ট ওয়ালেটেই অ্যাকাউন্ট করা সব থেকে ভালো। এর কারণ হচ্ছে যে মনে করেন বাইন্যান্স বা আমরা যদি মেটামাস্কে থেকে উইথড্র করতে চাই, তখন আমাদেরকে বিএনবি টোকেন লাগে, ঠিক আছে? যেটা আমাদেরকে আবার আলাদা থেকে কিনতে হয় অন্য কারো কাছ থেকে। তো ওইটা তো আমাদের করা যাবে না, ঠিক আছে? তো আমরা কি করব, ট্রাস্ট ওয়ালেটে নিব। ট্রাস্ট ওয়ালেটে বিএনবি লাগে না, আপনি কনভার্ট যখন করবেন তখন ডিরেক্টলি আপনি বিএনবি জাম টোকেন দিয়েই গ্যাস ফিটা দিতে পারবেন, গ্যাস ফিটা দিয়ে বিএনবি লাগে। আবার বোঝাই, যখন আমরা বাইন্যান্স বা মেটামাস্ক থেকে টাকাটা উইথড্র করার চেষ্টা করব, তখন আমাদের একটা ফি দিতে হয়, ঠিক আছে? এই ফিটা ট্রাস্ট ওয়ালেট হোক বাইন্যান্স হোক বিএনবিতে নেয়, ঠিক আছে? এই বিএনবিটা আলাদা করে কিনতে হয়। বাট আমরা যদি ট্রাস্ট ওয়ালেট থেকে এই নেই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে হচ্ছে মনে করি, হ্যাঁ, তাহলে এই গ্যাস ফিটা আমরা জাম্প টোকেন হিসেবেই দিতে পারবো, তখন আমাদের বিএনবিটা এক্সট্রা করে লাগতেছে না, ঠিক আছে? তো আমি চেষ্টা করব ট্রাস্ট ওয়ালেটেরও কীভাবে উইথড্র করতে হয় সেটারও একটা ভিডিও বানানোর। আপাতত আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে একটা টাস্কের যেটা সমস্যা, যে ইমেজটা দেখা যায় না, কোন টাস্ক বুঝি না, সেটা দেখাই দিলাম। কিভাবে আপনারা ভিপিএন ছাড়াই ইমেজটা দেখবেন, কিভাবে একটা গুগল টাস্ক কমপ্লিট করবেন, ঠিক আছে? তারপরে আমি দেখাই দিলাম যে হচ্ছে কিভাবে আপনাদের মনে করেন যে টাস্ক যখন নতুন টাস্ক আসবে না, তখন কিভাবে নতুন টাস্ক নেবেন, অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে, ডিলিট করে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। বাট একটা কথা আমি আপনাদের বলে দিই, যে আপনারা একসাথে 2-3টা টাস্ক কিন্তু চালাবেন না, ওদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর শেষে জানালাম যে আপনাদের
বাইন্যান্সের থেকে ট্রাস্ট ওয়ালেটে টাকা নেওয়াটা, উইথড্র করাটা সব থেকে বেশি। আমার এখানে বাইন্যান্স কানেক্ট করা আছে, বাট আমার যে আরেকটা অ্যাকাউন্ট আছে ওইখানে আমি দিছি, ট্রাস্ট ওয়ালেট দিছি, আমি ওইটা থেকেই নেই। তো কিভাবে উইথড্র করতে হয়, কিভাবে উইথড্রর টাকাটা আসে, আচ্ছা আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাই দিতে হবে সেটা হচ্ছে যে একটা করতে হয়, ঠিক আছে? উইথড্রোর ক্ষেত্রে একটা ইম্পোর্ট করতে হয়, টোকেন ইম্পোর্ট করতে হয়, সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। হ্যাঁ, তো আরেকটা কথা হচ্ছে যে টাস্ক কিন্তু সকালবেলা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সকালবেলা বন্ধ হয়ে যায় অনেক বেশি টাস্কগুলো শুরু হয় হচ্ছে সকাল 11টার পরে, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন যে সকাল 11টার পরেই কাজ শুরু করার। তো এইখানে দেখেন, এখানে আমি যেটা বললাম যে ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে? এখানে কি দেখতেছেন যে এখানে লেখা আছে যে ডোন্ট সি ইউর টাস্ক ইন দ্য ওয়ালেট, আচ্ছা ইন দ্য ওয়ালেট ইম্পোর্ট দ্য টোকেন। এইখানে আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে, নাহলে কিন্তু উইথড্র আসবে না, ঠিক আছে? তো দেখেন এখানে সর্বপ্রথমে আপনারা কীভাবে উইথড্র করবেন, লার্ন মোরতে ক্লিক করবেন। লার্ন মোরতে ক্লিক করার পর মেটামাস্ক তো স্কিপ করবেন, ঠিক আছে? আপনারা ট্রাস্ট ওয়ালেট নেবেন। সো ট্রাস্ট ওয়ালেটের এখানে যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো দেখলেই হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, ট্রাস্ট ওয়ালেট আপনারা খুলবেন, অ্যাকাউন্ট খুলবেন, আমি ভিডিও দেখানোর চেষ্টা করব। আচ্ছা, অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে এখানে কি লেখা থাকবে আপনাদের, লেখা থাকবে যে ম্যানেজ একটা নামের সেকশন থাকবে, ম্যানেজ সেকশনে যাবেন, স্ক্রোল ডাউন অর সার্চ ফর জিএমটি যদি না থাকে তাহলে কী লিখতে হবে, অ্যাড কাস্টম টোকেন, এটা ক্লিক করতে হবে। তারপরে আমাদের এই যে বাইন্যান্স স্মার্ট চেইন এইটা নিতে হবে, কিন্তু বিএসসি যেটা, ঠিক আছে? এটা টোকেনটা আপনারা অ্যাড করে দেবেন, সিলও নেবেন না। সিলোর জন্য আপনাদেরকে আলাদা টোকেন লাগবে, সিলও নেবেন না, আপনারা নেবেন হচ্ছেন বিএনবি, ঠিক আছে? বিএনবির বাইন্যান্স স্মার্ট চেইন এখান থেকে নেবেন, এখান থেকে নিয়ে আপনারা দিয়ে দেবেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা তো অনেকেই মানে এখান থেকে কাজ করে তো আমরা একদম অনেক বেশি ডলার ইনকাম করতে পারবো না, ঠিক আছে? এক্ষেত্রে মনে করেন যে সপ্তাহে আমাদের $2-3 হবে, বাট $2-3 তো আমরা উইথড্র করতে পারবো না বা বিকাশে নিতে পারবো না। তো আপনারা চাইলে আমি আপনাদেরকে আমার অ্যাড্রেস দিব, আপনারা ওই অ্যাড্রেসে, মানে হচ্ছে বাইন্যান্সের অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে আপনারা আমাকে ডলার পাঠাতে পারেন। আমি সবার ডলার একসাথে করে যখন সবার ডলার একসাথে করে, না এটা করা যাবে না, এটা কোনো সমস্যা আছে, কারণ ডলার থেকে বিকাশে নিলে আবার ওরা খরচ দেয় না, তখন আর একটা সমস্যা করবো সবাই মিলে। যাই হোক, তো এভাবেই করতে হয়। আপাতত এটা পার্ট 1 মনে করেন, এরপরে আমি কিভাবে উইথড্র করতে হয়, তার মাঝে আবার গুগল টাস্ক কেমনি কমপ্লিট করতে হয়, গুগল টাস্কের ক্ষেত্রে আরও অনেক কাহিনী করতে হয়, মাঝে মাঝে ওয়েবসাইট খুঁজে পাওয়া যায় না, তখন কিভাবে বের করতে হয় ওগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো এইটুকুই।